এই জান্নাতের ঘর আল্লাহ ঘরটাকে সাজাইয়া দিবেন। আল্লাহ জান্নাতের ঘর, এই ঘরটাকে সাজাইবার কোনো মাল মেট্রিক্স নাই, কোনো পাথর নাই, সিমেন্ট বালু নাই। আল্লাহ তাআলা ইট সিমেন্ট বালুর ব্যবস্থা করেছেন একমাত্র হলো নেক আমল। যখন বান্দা জিকির করবে, নেক আমল করবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, আমি আল্লাহর জন্য যত নেক আমল করবা, বান্দা সব কিছু পাইবা, আমি আল্লাহ তোমার হাতে বুঝায় দিব। আরে আল্লাহর বান্দা খায়রান ইয়ারা, আল্লাহ সব দেখাইবে। বান্দা দেখ, অমুক দিন চাঁদপুর মসজিদে, মদনপুর মসজিদে বসিয়া মাওলানা পাকের জিকির করেছো, কোরআন তেলাওয়াত শুনেছো, আল্লাহ তাআলার কালামে পাকের বয়ান শুনেছো। আমার আল্লাহ বলবে, রে গোলাম, অমুক দিন অমুক জায়গায় জিকির করেছো, নামাজ পড়েছো, সব কিছু আল্লাহ দেখায় দেখায় বলবে। আল্লাহ তাআলার বান্দা যত আমলগুলো করবে, আল্লাহ তাআলা তাজিদুহু ইনদাল্লাহি খায়রা, আল্লাহ বলেন এগুলো বান্দা আল্লাহর কাছে ভালো দেখতে পাইবা। হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব, আমি আল্লাহ নিজের থেকে বাড়াইয়া দিব। কেমন বাড়াইয়া দিব? বলে আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ তাআলার শান যত বড় হবে, আমি আল্লাহর পুরস্কারটাও তো তত বড় হবে। ও আল্লাহর বান্দারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। একটা সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা হবে না রে বাবা। মনে করতেছো কবরের আযাব মিথ্যা, আলেমদের কথা মিথ্যা। ও আল্লাহর বান্দাদের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহ বলে, রে গোলাম, নাফরমানি করে যদি কবরে যাও, আমি আল্লাহ তাআলার কবরের এমন ভাবে মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। মনে করেছো দুনিয়া মিথ্যা? না না, কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার আযাব হবে সত্য। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে মিথ্যা মনে করিও না। আমার মালিকের কাছে আসো, আল্লাহর কাছে বলো, রে মালিক মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। যতই গুনাহ করে না কেন, আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া বান্দা মাপ চাইতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই জন্য আল্লাহর গোলাম আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমিন। সব জায়গায় আমার মালিক, যেদিকেই তাকাইব সেই জায়গায় আল্লাহ। এমন কোন স্থান নাই যে জায়গায় আমার আল্লাহ নাই, সব জায়গায় মাওলা হাজির। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ফাইন্নাল্লাহা
মাওলা আল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা মুমিন বান্দার বন্ধু ও আল্লাহর গোলাম। মুমিন বান্দার বন্ধু আমার আল্লাহ, দুনিয়ায় কাফেরের বন্ধু আমার আল্লাহ না, একমাত্র মুমিনের বন্ধু আল্লাহ। মুমিন বান্দাকে আল্লাহ বড় মায়া করেন, বড় ভালোবাসেন। এতটা মায়া আল্লাহ কাউরে করেন না। মুমিন রে ডাক দিয়া বলে, মুমিন আমি আল্লাহ তোমার বন্ধু, এবার বন্ধু যেমন চায় তেমনই কাজ করবে। এজন্যই মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যেই মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, সে মুমিনই হতে পারে না। কারণ নবী বলেন, সাহাবাই কারামেরা বলেন, আমাদের জামানায় মুমিন এবং মুনাফিকের পার্থক্যই ছিল একমাত্র নামাজ। যারা নামাজ পড়তো না, আমরা বুঝে নিতাম সে মুসলমান না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। মুমিন বান্দা নামাজ ছাড়তে পারে না। আর মুমিন যারা না, নামাজ তারা পড়তেই পারে না। মুমিনের 1 নম্বর পরিচয় হলো নামাজ। আল্লাহ বলেন, রে গোলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক আমল, অনুপরিমাণ একেবারে যাররা। কোন জিনিসকে যাররা বলা হয়? যখন একটা ছিদ্র দিয়া, টিনের ছিদ্র দিয়া যখন সূর্যের আলো প্রবেশ করে, ওখান দিয়ে দেখা যায় অনেক ছোট ছোট ধুলা উঠতেছে। যেই ধুলাগুলো ধরা যায় না, এত ছোট। আল্লাহ বলেন, এত ছোট পরিমাণে আমল করেছে। আল্লাহর বান্দারা রাস্তায় হাঁটতেছে, এক আল্লাহর বান্দা হাঁটতে গিয়ে একটা কাঁটা সরায় ফেলছে, একটা পাথর পড়ে আছে, পাথরটা সরায় দিছে, এটাও সদকা। আল্লাহর নবী বলেন, এটাও সদকা। এই আমলের কারণেও আল্লাহ বান্দাকে জান্নাত দিবে। পথের কাঁটা সরায় দিছে। এখন তো পারলে পথের কাঁটা আরো বেশি দেয়, পারলে বিপদে আরো ফালায়। যাররা পরিমাণ নেক আমল, যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেক আমল। এই নেক আমলের সবচেয়ে বড় মাধ্যম নামাজ। নামাজের মধ্যে দাঁড়ায় যত আমল হয়, আমল অন্য কোন ইবাদতে হওয়া সম্ভব নয়। এর জন্যই তো আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নামাজ, এই নামাজটা সবচাইতে বড় জিকির, আল্লাহর সবচাইতে বড় তেলাওয়াত, আমার আল্লাহ তাআলার স্মরণ। নামাজের মাধ্যমে যেই পরিমাণ হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। নামাজ, আল্লাহর বান্দা নামাজি দাঁড়াইয়া প্রথমে মালিক আল্লাহর ইবাদত করবে। রে বান্দা, ইবাদত করার সময় আল্লাহ তাআলার গোলামি করবে। আল্লাহু আকবার বলিয়া বান্দা তাসবিহ, আল্লাহু আকবারের আওয়াজ পরে বান্দা হাত বেঁধে ফেলবে।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর বরত্বের আওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বরত্বের আওয়াজ। এবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সব খালি আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব। এবার যখন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, সেখানে গিয়াও বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আয় আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান। আবার যখন বান্দা রুকু থেকে দাঁড়ায় যাবে, রব্বানা লাকাল হামদ, আল্লাহ আপনার প্রশংসা, আয় আল্লাহ আপনার প্রশংসা। আবার যখন বান্দা সেজদায় চলে যাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যখন বান্দা দুই সেজদার মাঝখানে বসবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়া করেন। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার প্রশংসার আওয়াজ, আল্লাহর বরত্বের আওয়াজ, নেক আমল যত পরিমাণে হয়, আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে এত আল্লাহর জিকির হয় না। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আওয়াজ দেখো, সেখানেও বরত্বর আওয়াজ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের কণ্ঠেও আল্লাহর বরত্বের আওয়াজ। মুয়াজ্জিন যেন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আল্লাহর বান্দা, আল্লাহর কল্যাণ যদি চাও, তাহলে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর মালিকের স্মরণের সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা তাসবিহ, একটা জিকির বান্দা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর এক একটা নামাজে কত পরিমাণে আল্লাহর জিকিরের আওয়াজ, আল্লাহর বরত্বের আওয়াজ। বান্দা কি পরিমাণে আল্লাহর প্রশংসা করার সুযোগ হয়, অন্য কোনো মাধ্যমে হয় না। আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া, এই জিকির ছাড়া বান্দাকে আল্লাহ জান্নাতে পৌঁছাবে না। কারণ জান্নাত খালি জায়গা। ইব্রাহিম নবীর সাথে গিয়া যখন নবীর মোলাকাত হয়ে গেল, নবী আমার গিয়া দিলেন সালাম। জিবরাইল বলেন, ও পয়গম্বর, ইনি আপনার বাবা। তাকাইয়া দেখেন ইব্রাহিম নবী বাইতুল মামুরে হেলান দেওয়া অবস্থায় বসা, আর ইব্রাহিম নবীর সামনে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে। ইব্রাহিম নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল ভাই, ইনি কে? তার সামনে কারা? বলেন, ইনি আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আর তার সামনে যেই বাচ্চাগুলো, এগুলো হলো ওই বাচ্চা যেই বাচ্চারা ছোটকালে বিদায় হয়ে ইন্তেকাল করেছে। মা বাবার বড় আশা,
মা বাবার বড় আশা ছিল সন্তানটারে হাফেজ বানাবে, সন্তানটারে আলেম বানাইবে, কিন্তু আল্লাহর কুদরত, সন্তান দুনিয়া থেকে বিদায়, ওই সন্তানটারে আমার আল্লাহ ইব্রাহিম নবীর ছাত্র বানায়া আমার আল্লাহ সামনে বসায়া দেন। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, আকরি মিন্নি সালাম, ও আমার সন্তান, আমার পক্ষ থেকে সালাম নাও, আমার পক্ষ থেকে সালাম নাও সন্তান। ও আল্লাহর বান্দারা সন্তানকে সালাম জানায় আর ডাক দিয়া বলে, রে সন্তান, ও সন্তান শুনে নাও, আল্লাহ তাআলার বিশাল বড় জান্নাত, আল্লাহ তাআলার জায়গা, জান্নাতের জায়গাটা বিশাল জায়গা, এই জায়গাটা অনেক বড় জায়গা। আপনার সন্তানদেরকে বলবেন, ও নবী, আপনার সন্তানেরা যেন এই খালি জায়গাটা পূরণ করে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও সন্তান, আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়া বলবেন, এরা যেন বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যতই তারা তাসবিহ পড়বে, যত তারা জিকির করবে, আর আমার আল্লাহ বাগান সাজায় দিবে।